কোরআনের ওয়াজ কি সত্য না মিথ্যা? সবাই বলেন। কত বেঈমান বাংলাদেশে আছে, কয় কোরআন এটা ভুয়া কিতাব। জোরে কর নাউজুবিল্লাহ। ওই বাগেরহাট জেলা মংলা থানা বিএনপির এক মেয়র জুলফিকার, আগে ছিল আওয়ামী লীগ, এখন শুরু করছে বিএনপি। কথা বলে না, যে পাপ করবে তাকে আমরা ছাড় দেব না, আল্লাহও ছাড় দিবে না। মারে গালি দিবা মেনে নেব, বাপরে গালি দিবা মেনে নিব। আল্লাহ নবীর বিরুদ্ধে যদি কথা কাও, জিব্বাটা টেনে কুত্তার নাস্তা বানিয়ে ফেলবো। ঠিক কিনা বলো ভাইরা আমার? এই মংলা এলাকার মেয়র জুলফিকার আলী বলে কোরআন ভুয়া কিতাব, ভুয়া। নাউজুবিল্লাহ কয় না। আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। যালিকাল কিতাব হয় হাদাল কিতাব, ইসমে হাযা ইশারা। আল্লাহ বলে আমি আল্লাহর কোরআনে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। এ কোরআন যারা মানবে তারা হলো মুত্তাকিন, আর মুত্তাকিনদের জন্য আল্লাহর জান্নাত। আজকে কোরআন অনুযায়ী যারা রাষ্ট্র গঠন করতে চায়, এদেরকে দেখলে তাদের চান্দি গরম হয়। আজকে কোরআনকে ভুয়া কিতাব বলে, কয় কোরআনের এটা ভুয়া কিতাব, কোরআনের কোনো মূল্য নাই, কোরআনের মধ্যে ভেজাল ভরা। আমি বলিস তুমি কাফের হয়ে গেছো, বাংলার জমিনে তাওবা না করে আবার যদি কালিমা না পড়ো, তোর মতো বেঈমানকে হত্যা করতে মুসলমান 1 ঘন্টা সময়ও লাগবে না। ঠিক কিনা? এখন আওয়ামী লীগের নাই, বিএনপির এখন ওদের মতো হয়ে গেছে। কোরআনের বিরুদ্ধে কথা, আলেমদের বিরুদ্ধে কথা, কয় কোরআন ভুয়া কিতাব। আল্লাহর কসম তুই নিজেই ভুয়া। আল্লাহ বলেন যারা আমার কোরআন মানে না, কোরআনকে অস্বীকার করে, এরা হলো কাফের। ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুল জাহিম। সূরা মাইদা 7 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইনের 86 নম্বর আয়াত। আল্লাহ বলে যারা কাফের তারা আমি আল্লাহর কোরআনকে অস্বীকার করে, আর কাফেরের জন্য চিরস্থায়ী জাহান্নাম আমি আল্লাহ বানাইছি। আজকে যিনি কোরআনকে ভুয়া কিতাব বলল, ভাউতাবাজি কোরআনকে বলল, সে হলো নির্ভেজাল কাফের, এতে কোনো সন্দেহ নাই। আর এক বিএনপির নেতা বলল গত কয়েকদিন আগে, কয় কোরআনের সাথে ইসলামের রাজনীতির কোনো সম্পর্ক নাই, অথচ পুরা কোরআনটাই হলো রাজনীতি। ঠিক না ভাই? ঠিক বলেন। তিবিয়ানাল লিকুল্লি শাই। আল্লাহ বলে কোরআনে সব কিছু দিছে, কোনো কিছু বাদ দেই নাই। এ কোরআনে যা যা দরকার তুমি চাইবা তুমি পেয়ে যাইবা। আল্লাহ সব রেকর্ড করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, দুঃখ আর এক নেতা বলেই ফেললো, আওয়ামী লীগ যারা আছো তোমাদের জন্য বিএনপির দরজা খোলা, তোমরা আমাদের দলে আসো, আমাদের সাথে নির্বাচন করবা। আরে চোরে চোরে খালাতো ভাই, কথা কয় না? চোরে চোরে খালাতো ভাই, যতই চোর ডাকাত এক জায়গায় হও না কেন, বাংলার মুসলমান মাঠে দাঁড়াইতে শিখেছে। তোদেরকে আর ইসলামের বিরুদ্ধে, আমার দেশের বিরুদ্ধে কথা বলার এক বিন্দু সুযোগ আমরা দেব না। ভাইরা আমার, একটু খেয়াল করি শোনেন। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়া'iদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। কোরআন শুনে আল্লাহু আকবার বলতে অসুবিধা হয়?
যারা কোরআন শুনে আল্লাহু আকবার বলে, আল্লাহ আসমান জমিনের ফাঁকা জায়গা ওই বান্দার নামে নেক দিয়া পরিপূর্ণ করে দেয়। সূরা নাহলের 91 নম্বর আয়াত আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, কে ওয়াজ করে না? ওয়াজ আমি আল্লাহ নিজেই করি। ওয়াজ মানে উপদেশ। ওয়াজ মানে কি? আজ কোরআনের ওয়াজ যারা ফালতু বলে, এরা ফালতু, এরা ভারতের দালাল, এরা আমেরিকার দালাল, এরা আমার নবীর দালাল হতে পারে না। নবীর উম্মত যারা, আল্লাহর কোরআন অনুযায়ী জীবন চালাবে যারা, এজন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সূরা বাকারা 1 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনের 21 নম্বর আয়াত। ইয়া আইয়ুহান নাসু উবুদু, হে মানুষ সকল, উবুদু ইবাদত করো, রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, ইবাদত করো তোমরা তোমাদের রবের, লাআল্লাকুম তাত্তাকুন, ইবাদত যদি করতে পারো বিনিময় আমি আল্লাহ তোমাদেরকে তাকওয়া দান করে দেব। বলেন সুবহানাল্লাহ। তাকওয়া মানে কার ভয়? যেই বান্দার অন্তরে আল্লাহর ভয় ঢুকে যাবে, হোক এমপি মন্ত্রী, আল্লাহর বান্দা, একটা টাকাও চুরি করবে না, জনগণের মাল লুট করতে পারে না। কারণ যার দিলে আল্লাহর ভয়, ওই বান্দা আল্লাহরে গোলামি করবে, আর কারো গোলামি করবে না। রঙ্গে তাকওয়া রঙ্গে সুরত দিল মাদান জন্নতুল মাওয়া বিহদুরা মাকাম জুজবা হক চিজ এ বাখাজ ইন্তেহা জুজবা হক চিজ এ বাখাজ ইন্তেহা। ওরে আল্লাহর বান্দা, তাহলে জবাব দিয়া বলেন, আমরা ইবাদত করব কার? সবাই বলেন, ইবাদত করব কতক্ষণ? 1 নাম্বার জবাব, এ দেহে প্রাণ আছে যতক্ষণ। কথা বলে না? ইবাদত করব কতক্ষণ? ইবাদত করলে বিনিময় লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ দিলের মধ্যে তাকওয়া দান করবেন। তাকওয়া মানে ভয়, ভয়, ভয়। যেই বান্দার দিলের মধ্যে আল্লাহর ভয় ঢুকে যাবে, ওই বান্দা ভারতের দালালি করবে না, আমেরিকার দালালি করবে না, জনগণকে ছোট মনে করবে না, সব সময় আল্লাহর ভয়ে জনগণের সেবায় নিজেকে নিযুক্ত করে রাখবে। হযরত ওমর পৃথিবীর প্রেসিডেন্ট, আবার আল্লাহর ঘরের ইমাম। তার মানে প্রেসিডেন্ট বানাবেন তাকে, প্রধানমন্ত্রী বানাবেন তাকে, রাষ্ট্রপতি বানাবেন তাকে, আল্লাহর ঘর মসজিদে খুতবা যিনি দিতে পারবেন, ইমামতি যারা করতে পারবেন, ইমামের নামাজের ইমামতি যারা করতে পারবেন, তাকে যদি ভোট দিয়া দেশের সরকার এমপি মন্ত্রী বানাইতে পারেন, ওদের দ্বারা দেশের উন্নয়ন হওয়া সম্ভব, দুর্নীতি করা সম্ভব না। বলতেছিলাম, হযরত ওমর অদ্য পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন, আবার ছিলেন আল্লাহর ঘরের ইমাম। উমরের ভয়, উমরের দিলের মধ্যে ছিল কার ভয়? কার ভয়? সারা রাত ঘুরতেন, কে খায় না, কে ঘুমায় না। উমর একা একা ঘুরতেন, কোনো র্যাব লাগে না, পুলিশ লাগে না। আর এখন এমপি মন্ত্রী কিছুই হয় নাই, প্রটোকলের অভাব নাই, রিসিভ করার গাড়িরও অভাব নাই। অদ্য পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমর খোলা তরবারি নিয়ে ঘুরে, কে খায় না, কে ঘুমায় না। ফজরের নামাজ পড়ার জন্য বাসায় এসে ঢুকলেন, ওযু বানাইয়া মসজিদে যাইতেছেন ইমামতি করাবার জন্য। হঠাৎ করে দেখে
কে যেন তার ঘরের বারান্দায় ছোট্ট একটা বাচ্চাকে হত্যা করে 12 টুকরা করে জবাই করে রেখে গেছে। খোলা তরবারি নিয়ে ঘুরে, কে খায় না, কে ঘুমায় না। ফজরের নামাজ পড়ার জন্য বাসায় এসে ঢুকলেন, ওযু বানাইয়া মসজিদে যাইতেছেন ইমামতি করাবার জন্য। হঠাৎ করে দেখে কে যেন তার ঘরের বারান্দায় ছোট্ট একটা বাচ্চাকে হত্যা করে 12 টুকরা করে জবাই করে রেখে গেছে। হযরত ওমর মাথা গরম, ফজরের নামাজের সময় নাই, আবার ছোট্ট বাচ্চার লাশটা ওমর নিজেই কোলে নিয়ে আল্লাহর ঘর মসজিদ নববীর বারান্দায় চলে গেল। বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর নামাজ শেষ করলেন, র্যাব বাহিনী, পুলিশ, বিডিআর, গোয়েন্দা, চিতা কবরা সবাইকে ডাক দিল, এদিকে আসো। সারা রাত তো পাহারা দিয়েছি মানুষের দ্বারে দ্বারে, ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে আসবো এমন সময় দেখি আমার ঘরের বারান্দায় কে যেন একটা দুধের বাচ্চাকে জবাই করে 12 টুকরা করেছে। এই খুনিকে আমার চাই, আমি তার কঠিন বিচার করব। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর এই ঘোষণা দেওয়ার পরে বলেন, র্যাব বাহিনী কি আর ঘুমাইতে পারে? সীতা কবরা পুলিশ কি আর ঘুমাইতে পারে? সবার মাথার টনক লড়ে গেল। উমর যে বক্তব্য দিয়েছেন, দ্রুত আসামি ধরতে হবে। আল্লাহর খেলা বোঝা যায় না। ঘুরতে ঘুরতে 1 দিন 2 দিন 3 দিন গত হয়ে গেল, হযরত ওমর কোন আসামি খুঁজে পায় না। উমরের সেনারা ব্যর্থ হয়ে গেল, প্রশাসনগুলো ব্যর্থ হয়ে গেল, আমিরুল মুমিনিন আমরা তো ব্যর্থ হয়ে গেলাম। উমর বলে, তোমরা ব্যর্থ হতে পারো, উমর এখনো ব্যর্থ হয় না। হযরত ওমর আল্লাহর কোরআন খুললেন, আল্লাহর কোরআন খুলে পৃষ্ঠাগুলো উল্টাইতেছেন আর তেলাওয়াত করতেছেন। হঠাৎ করে একটা আয়াত চলে আসলো, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হক ওয়া আহসানা তাফসীরা। লেখেন, রেকর্ড করেন সূরা ফুরকান ৭৪ নম্বর আয়াত। সূরা ফুরকানের ৩৩ নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ও পয়গম্বর, আপনার কাছে বেঈমানরা যখন সমস্যা নিয়ে আসবে, আপনি কোরআন দিয়া তাফসীর করে ওদের সমস্যার সমাধানগুলো দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এখন আপনারা আমাকে জবাব দিয়ে বলেন, কোরআনের সব সমস্যার সমাধান আছে না নাই? যারা বিশ্বাস করে তারা ঈমানদার, আর যারা বিশ্বাস করে না এরা সব কয়টা বেঈমানের দল। হযরত ওমর ডাক দিয়ে বলে, তোমরা সবাই বসো, পাইছি। আল্লাহর কোরআন দামি বাইর করলেই আসামিকে ধরতে পারবো কে হত্যা করেছে। হঠাৎ করে একটা মহিলা উমরের দরবারে হাজির। উমর ডাক দিয়া বলে, কে তুমি রে মেয়ে, বলো। ডাক দিয়া কয়, উমর, মনে যদি কিছু না নেন, একা একা আপনার সাথে কিছু কথা বলবো। সাইটে গেলেন, বলো কি বলবা? বলে, উমর, আমি হলাম হত্যাকারী। আল্লাহু আকবার। আমি হলাম হত্যাকারী। হত্যা করছো মানে? বলে, এটা আমার পেটের সন্তান, পেটের সন্তানকে আমি মেরেছি, আমার পেটের সন্তানকে আমি মেরেছি রে উমর। উমর, এই সন্তান বৈধ না, এটা হলো অবৈধ সন্তান। আর অবৈধ সন্তান কোরআনের দুশ্মন, ইসলামের দুশ্মন। যেই কয়টা বাংলাদেশে আলেমদেরকে যুদ্ধাপরাধী বলেছে, রাজাকার বলেছে, এরা একটাও বৈধ না, সব কয়টা অবৈধ মায়ের সন্তান। ঠিক কিনা? ভাইরা আমার,
মাগো নিজের সন্তানকে তুমি কেন মারলা একটু বলো। ডাক দিয়া বলে, উমর আমি আমার বাবা সহ কাঠ কাটতে গিয়েছিলাম জংলায়, হঠাৎ করে 4টা বখাটে যুবক আমার বাবাকে গাছের সাথে বেঁধে আমাকে তারা ধর্ষণ করে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এরা উমর আমাকে ধর্ষণ করার কারণে আমার পেটে বাচ্চা আসছে, ওই বাচ্চাকে আমি পেটের মধ্যে মারি নাই, নিয়াত করেছি বাচ্চা যখন দুনিয়াতে আসবে ওই সন্তানকে আমি এমন ভাবে মারব আমি সারা দুনিয়ার মানুষকে দেখায় দেব ইসলাম অবৈধ সন্তান সাপোর্ট করে না। খলিফাতুল মুসলিমিন ওমর আমার সন্তানকে এই জন্য মারছি, অবৈধ সন্তান। উতুল্লিম বাদা যালিকা জানিব, সূরা কলামের 13 নম্বর আয়াত 29 নম্বর পারার মধ্যে আল্লাহ বলে অবৈধ সন্তান যারা, এরা কোরআনের বিরুদ্ধে কথা কয়, ইসলামের বিরুদ্ধে কথা কয়, ঠিক না বেঠি? উমর বলেন কিভাবে কোরআনের বিরুদ্ধে যাই? এজন্য অবৈধ সন্তানকে মারলাম। আমি জানি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা, কিসাস হলো হত্যার বদলে হত্যা, কিসাস হলো চোর চুরি করলে হাত কেটে দাও, ঠিক কিনা? কিসাস হলো কেউ যদি জিনা করে পাথর নিক্ষেপ করে মেরে ফেলো। ও খলিফাতুল মুসলিমিন উমর আমি জানি আমার মরণ হবে, তবে মরতে যাব আমার আপত্তি নাই, আমি অবৈধ সন্তানকে মেরে ফেলেছি। হযরত ওমর ডাক দিয়া কয়, রে মা 3 দিন কেন আত্মগোপন করেছিলা? কয় শয়তান আমাকে ওয়াসওয়াসা দিয়েছেন, ইন্নাশ শাইতানা ইয়ানযাগু বাইনাহুম, ইন্নাশ শাইতানা কানা লিল ইনসান আদুউম মুবিন। সূরা বনী ইসরাঈলের 53 নম্বর আয়াত খেয়াল করেন। নিশ্চয় মুমিনের প্রকাশ্য দুশমন হলো শয়তান। শয়তান প্রতিটি রগে রগে দৌড়ায়, কথা কয় না? কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। প্রত্যেকটা মানুষের শিরা উপশিরায় শয়তান ওয়াসওয়াসা দেয়, কথা ঠিক? মেয়েটা ডাক দিয়া বলে, উমর শয়তান ওয়াসওয়াসা দিতেছিলে, যাইও না, তোমার ছেলেরে তুমি মারছো, উমরের কি ধোঁকা দিলে বেঁচে থাকবা। আল্লাহর কসম উমর শয়তান ওয়াসওয়াসা যখন দিয়েছিল মনে করতেছিলাম যাব না, কিন্তু আমি যে পাপ করেছি কেউ না দেখলেও একজন দেখেছেন, তিনি কে? কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। সূরা নামলের 35 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, পয়গম্বর আসমান জমিনের কোন বাসিন্দা গায়বের খবর রাখে না, গায়বের মালিক একমাত্র হলাম আমি আল্লাহ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ইয়া ইলাহি তু মেরা রহমান হায়, ইয়া ইলাহি তু মেরা সত্তার है, या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। ডাক দিয়ে বলো, উমর আল্লাহ যাবো তো জানে আমি আমার দুধের বাচ্চাকে মেরে ফেলেছি, দুনিয়ার বিচার, দুনিয়াতে পাপ করেছি, এই পাপের বিচার দুনিয়াতে যদি আমার না হয় মরার পরে বিচার হবে ডাবল, কথা বলে না?
আপনি আমি যে যা পাপ করেছি দুনিয়াতে যদি মাফ করতে না পারি, মরার পরে শাস্তি হবে ডাবল। ডাবল শাস্তি দিবেন কে? উমর বলে, মহিলা দাঁড়াও, তোমাকে আমি মৃত্যুদণ্ড দিলাম। মহিলা বলে, আপত্তি নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। ওরে উমর, আমি মুসলমান, আমি আল্লাহকে বড় ভয় পাই। অনর্গল আরবিতে কথা বলতেছে মেয়েটা। মহিলা বলে, আমার বিচার করেন। উমর বলে, দাঁড়া। হঠাৎ করে দেখে 4টা যুবক উমরের দরবারে হাজির। উমর বলে, তোমরা কারা? বলে, উমর চেনেন নাই, আমরা হলাম ওই 4 যুবক। ওই মেয়েটাকে পাহাড়ের চূড়ায় ধরে মেয়েটার সাথে মিলামিশা করেছিলাম 4 জনে। তার কারণে অবৈধ সন্তান দুনিয়াতে এসেছে। যে অবৈধ সন্তানকে 12 টুকরা তার মা করেছে, ওই অবৈধ সন্তানের অবৈধ বাবা আমরা 4 জন। উমর বলে, তোমাদের তো এখন মৃত্যুদণ্ড হবে। 4 যুবক বলে, আমাদের কোনো আপত্তি নাই, যদি দুনিয়ার শাস্তি দুনিয়াতে বিচার না হয়, মরার পরে শাস্তিটা ডাবল হয়ে যাবে। এরে উমর, গুনাহ করেছি, জেনা করেছি, মাফ করিয়া দেন, তবে তার আগে হত্যা কইরা এই দুনিয়াতে শাস্তি দেন। আমাদের মতো অবৈধ সন্তান আর যেন কেউ জন্ম না দেয়, আর যেন কেউ জেনা না করে, আর যেন কেউ নিজের নফসের গোলামি না করে। সব মুসলমান যেন আল্লাহর গোলামি করে। বলেন সুবহানাল্লাহ। জোরে বলে আল্লাহু আকবার। হযরত উমর মহিলাকে মৃত্যুদণ্ড দিলেন, কল্লাটা কেটে ফেললেন, 4 যুবকের কল্লাটা আলাদা করে দিলেন। সাহাবায়ে কিরাম থরথর করে কাঁপতেছেন। ডাক দিয়ে বলে, উমর শেষ পর্যন্ত মেরেই ফেললেন। হযরত উমর বলে, আমার বাবাও যদি ইসলামের বিরুদ্ধে যায়, আমি তারও কল্লাটা কেটে ফেলবো। আমি উমরের আজকে এত দাম আল্লাহর কোরআন মানার কারণে, অন্য কোনো কারণে নয়। আল্লাহ বলেন, ফাআনজাইনাহু ওয়া আহলাহু ইল্লা ইমরাআতাহু কানাত মিনাল গাবিরিন। সূরা আল আরাফ 8 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 83 নম্বর আয়াত। আল্লাহ বলে, দুনিয়াতে যার নেতা হবে ভালো, হাসরের ময়দানে তার হিসাবটা হবে ভালো। যার নেতা নামাজি হবে, তার কর্মীরাও নামাজি হবে। কথা কয় না? কোন নেতা যদি আল্লাহ আল্লাহ হয়, কর্মীরা আল্লাহ আল্লাহ হবে। কোন নেতা যদি নামাজি হয়, তার কর্মীরাও নামাজি হবে। আর নেতা যদি মদখোর হয়, ওই জনগণ কর্মী হবে ইয়াবাখোর। গাছ যদি ভালো হয়, ফল ভালো হয়, মা বাপ যদি ভালো হয়, সন্তান ভালো হয়, পীর ভালো হলে মুরিদ ভালো হয়, সরকার ভালো হলে জনগণ ভালো হয়। জোরে বলো ঠিক না বে ঠিক? শিক্ষক ভালো হলে ছাত্র ভালো হয়, মা বাপ ভালো হলে সন্তান ভালো হয়। ও মুসলমানের দল, এই দুনিয়াতে নেতা যদি ধরতেই হয়, একজন কোরআনওয়ালাকে নেতা বানাবো। আওয়ামী লীগরে দেখা শেষ, নৌকারে দেখা শেষ, বিএনপিকেও দেখা শেষ, ধানের শীষকে দেখা শেষ। সামনের দিন হবে আল কোরআনের বাংলাদেশ। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। ভাই একটু মনিটরে সাউন্ড দাও। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। তার বয়স পেরে কই যা বসেন।
আপনি বসলে উঠলে ওরা উঠবে, বসে। স্বাধীনতার বয়স পেরে 54তে পা দিল, নেতারা তো সবে পেল, আমরা বলে কি পেলাম? নেতাদের ঘুতাঘুতি, জনগণের কর্ম শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। বলে দেখতে দেখতে গোল্লায় গেল, একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। জোরে বলো ঠিক কিনা?